নির্জন আটলান্টিকের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল ব্রিটিশ মালের জাহাজটি। চারপাশে শুধু ঢেউ আর নীরবতা। ঠিক তখনই ক্যাপ্টেনদের চোখে পড়ল দূরে এক অচেনা জাহাজ থেমে আছে। না সামনে এগোচ্ছে, না তাদের কোনো সিগন্যালের জবাব দিচ্ছে। ক্যাপ্টেনের মনে ঝট করে সন্দেহ জাগলো, সমুদ্রের মাঝখানে এভাবে দাঁড়িয়ে আছে কেন? আরও কাছে যেতেই তারা দেখল শিপটা যেন একদম পরিত্যক্ত। লম্বা ঢেউ তাকে দোলাচ্ছে, কিন্তু ভেতরে কোনো চিৎকার, কোনো দৌড়ানি, কোনো মানুষের চিহ্ন নেই। অথচ খাবার, যন্ত্রপাতি, মালামাল সব কিছু ঠিকঠাক, সব জায়গা মতো রাখা, শুধু নেই মানুষ। এটাই ছিল সেই রহস্যের শুরু। একটি নাম, মেরি সেলেস্ট, যে গল্প 150 বছর ধরে ইতিহাসবিদদের ঘুম কেড়ে নিয়েছে। এই জাহাজটির আগের নাম ছিল অ্যামাজন। শুরু থেকেই যেন অদ্ভুত এক অশুভ ছায়া তাকে ঘিরে রেখেছিল। যেদিকে যেত ছোটোখাটো দুর্ঘটনা লেগেই থাকতো। কখনো আরেক জাহাজের ধাক্কা, কখনো হঠাৎ কারো অসুস্থতা। নাবিকদের মধ্যে তখনই কানাকানি শুরু হয়ে যায়। এই জাহাজটি মোটেও ভালো নয়। মালিক বদলাতে বদলাতে একসময় জাহাজটি পৌঁছে ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগেসের হাতে। তিনি প্রথম সিদ্ধান্ত নিলেন নতুন নাম হবে মেরি সেলেস্ট। 7ই নভেম্বর নিউ ইয়র্কের বন্দর। জাহাজে তোলা হচ্ছে মালামাল, 1700 ব্যারেল ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল, খাওয়ার নয়, শিল্পে ব্যবহারের। ভারী এই কার্গো নিয়ে তাদের যাত্রা ইতালির জেনোয়া শহরের উদ্দেশ্যে। আরও আছে 10 জন মানুষ, ক্যাপ্টেন ব্রিগস, তার স্ত্রী, 2 বছরের শিশু এবং 7 জন ক্রু। শুরুতেই জাহাজে কোনো সমস্যা ছিল না। বাতাস ঠিক, সমুদ্র শান্ত, আর সব কিছু স্বাভাবিক। কেউ কোনোভাবেই কল্পনা করতে পারেনি এটাই হবে তাদের জীবনের শেষ যাত্রা। নিউ ইয়র্ক ছেড়ে বেরিয়ে গেছে কদিন, 3 সপ্তাহ কেটে গেছে নিঃশব্দে। সমুদ্রের নিয়মে জেনোয়া শহর পৌঁছাতে তাদের আরও কয়েক সপ্তাহ লাগার কথা, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা শুরু হলো তখন, যখন অপেক্ষা করতে করতে সপ্তাহ পার হয়ে গেল, আর তারপরও মেরি সেলেস্টের কোনো খোঁজ নেই। এরপর যা ঘটলো তা আরও অদ্ভুত। মেরি সেলেস্টের পরে নিউ ইয়র্ক থেকে যেসব জাহাজ রওনা হয়েছিল সেগুলো একে একে জেনোয়া শহরে পৌঁছাতে শুরু করলো। সবাই পৌঁছে গেল, শুধু মেরি সেলেস্ট ছাড়া। এ যেন জাহাজটা সমুদ্রের বুক থেকে হাওয়ার মতো উবে গেছে। বন্দর কর্তৃপক্ষ চিন্তায় পড়ল, কোথায় গেল জাহাজটা? ঝরে পড়ল ডাকাতদের হাতে, নাকি এর চেয়েও ভয়ের কিছু? প্রশ্ন বাড়তেই থাকলো, কিন্তু উত্তর একেবারেই নেই। ঠিক সেই সময় আরেকটি ব্রিটিশ জাহাজ, দেই গ্রাসিয়া, নিউ ইয়র্ক থেকে একই পথে যাত্রা করলো। আর কয়েক সপ্তাহ পর তারা এমন কিছু দেখতে চলেছে যা আজও ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক রহস্য। 4ই ডিসেম্বর, সমুদ্রের মাঝে শান্ত একটি বিকেল। দেই গ্রাসিয়ার ক্যাপ্টেন হঠাৎ দেখলেন দূরে এক জাহাজ তুলছে, কিন্তু নড়ছে না, এগোচ্ছে না, শুধু ঢেউয়ের সঙ্গে ভাসছে। তিনি দূর থেকে সংকেত দিলেন, 1 বার, 2 বার, 3 বার। কোথাও কোনো সাড়া নেই। ক্যাপ্টেনের বুকের ভিতর হালকা অস্বস্তি কাজ করলো। সমুদ্রের মাঝখানে এভাবে থেমে যাওয়া জাহাজ মানে কিছু একটা গোলমাল। তিনি জোরালো সিগন্যাল পাঠালেন, তবুও নীরবতা। অবশেষে সিদ্ধান্ত নিলেন কাছাকাছি গিয়ে দেখা দরকার। যত কাছে গেলেন একসময় নামটা চোখে পড়ল, মেরি সেলেস্ট। এই নামটা দেখেই ক্যাপ্টেন স্থির হয়ে গেলেন, কারণ এই জাহাজের ক্যাপ্টেন ছিল তার খুব কাছের বন্ধু। কিন্তু বন্ধুর জাহাজটা দাঁড়িয়ে আছে অচল হয়ে মাঝ সমুদ্রে একা। আরও কাছে যেতেই দেখা গেল ডেকে কোনো চলাফেরা নেই, কোনো কণ্ঠস্বর নেই, যেন একটা বিশাল কাঠের দেহ জীবন্ত মানুষহীন ঢেউয়ের উপরে নিঃশব্দে ভাসছে। তাদের মনে তখনই একটাই প্রশ্ন, সবাই কোথায় গেল? কিন্তু সামনে যা অপেক্ষা করছিল তা প্রশ্নের থেকেও ভয়ঙ্কর। দেই গ্রাসিয়ার কয়েকজন ক্রু সাহস করে ছোট নৌকায় উঠে মেরি সেলেস্টের দিকে এগোলো। জাহাজে পা রাখতেই প্রথমে যে জিনিসটা তারা বুঝলো, এখানে কিছুই ভাঙেনি, কোনো যুদ্ধ হয়নি, কোনো ডাকাতি হয়নি, সব কিছু ঠিকঠাক আছে। ক্যাপ্টেন ব্রিগসের কেবিনে ঢুকে তারা দেখে তার জামাকাপড়, টেবিল, মানচিত্র সব আগের মতো, যেন কেউ একটু আগেই ব্যবহার করে বাইরে গেছে। ক্রুদের কেবিন, সেখানেও একই দৃশ্য। বিছানাগুলো গোছানো, চাদর ভাঁজ করা, ব্যক্তিগত জিনিসপত্র ছোঁয়া হয়নি। আর রান্নাঘর, চুলোর পাশে রাখা খাবারও অক্ষত। পানি, রুটি, শুকনো খাবার, যেন কোনো পরিবারের জন্য অপেক্ষা করছে। সব আছে, শুধু মানুষ নেই। মেরি সেলেস্ট দাঁড়িয়ে আছে, কিন্তু তার 10 জন মানুষ উধাও। এত কিছু দেখেও একটা জিনিস সবচেয়ে বেশি অস্বাভাবিক ছিল, জাহাজের খাবার পানির মজুদ এখনও পর্যাপ্ত। কার্গো, অ্যালকোহলের ব্যারেল সব ঠিকঠাক, এমনকি যাত্রীদের ব্যক্তিগত জিনিসও নেড়েচেড়ে দেখা হয়নি। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগের চিহ্ন নয়, কোনো ডাকাতির চিহ্ন নয়, কোনো লড়াইয়ের চিহ্ন নয়। তাহলে তারা গেল কোথায়, আর কেন গেল? এই প্রশ্নই ক্যাপ্টেনকে সবচেয়ে বেশি তাড়া দিল। মেরি সেলেস্টের ঘুরে ঘুরে দেখার পর একটা জিনিস ক্যাপ্টেনের চোখে পড়ল, লাইফ বোটটা নেই। মাত্র একটা ছোট লাইফ বোট ছিল জাহাজে, কিন্তু সেটা নেই কোথাও। এর মানে একটাই, কেউ ইচ্ছা করে জাহাজ ছেড়েছে, কিন্তু কেন? আরও খোঁজাখুঁজি করতে তারা পায় ক্যাপ্টেনের ব্রিগেসের লগবুক। শেষ এন্ট্রি 25 নভেম্বর সকাল 8টায়। অদ্ভুত ব্যাপার হলো,
মেরি সেলেস্ট তারা খুঁজে পেয়েছে 4 ডিসেম্বর, অর্থাৎ প্রায় 10 দিন ধরে জাহাজটি এই বিরান সমুদ্রে একা ভাসছে। কিন্তু এই 10 দিন কি ঘটেছিল? ডেকে পানি জমে আছে 1.5-2 ফুট, কিছু কাঠের অংশ স্যাঁতসেঁতে, কিন্তু এতটুকু ক্ষতি কোনোভাবেই পুরো জাহাজ ছেড়ে পালানোর কারণ হতে পারে না। আর একটা বিষয় আরও অদ্ভুত, ক্যাপ্টেনের কেবিনে পাওয়া গেল তার তলোয়ার একদম খাপে ঢোকানো অবস্থায়। যদি কোনো আক্রমণ হতো, যদি কোনো তর্ক, ঝগড়া বা বিপদের মুহূর্ত আসতো, তলোয়ার তাহলে অবশ্যই ব্যবহার করা হতো, কিন্তু তা হয়নি। যেন সব কিছু ঠিকঠাক, কিন্তু কোথাও কোনো অদৃশ্য এক আতঙ্ক সবার ভিতরে ঢুকে গিয়েছিল। আরেক ক্রু বলে উঠলেন, স্যার, ন্যাভিগেশন সব যন্ত্রপাতি নেই, কম্পাস, সেক্সট্যান সব গায়েব, যেন তারা হুট করে সেগুলো নিয়ে নেমে গেছে। কিন্তু জাহাজে থাকা খাবার পানি এতটাই বেশি ছিল যে অন্তত 1 মাস কোনো সমস্যা হতো না। এত সুবিধা রেখে কেন তারা ছোট লাইফবোট নিয়ে অনিশ্চিত সমুদ্রে নেমে পড়বে? প্রশ্নের পর প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। ম্যারি সেলেস্টকে উদ্ধার করে রাশিয়ার ক্রুরা জাহাজটি নিয়ে গেল জিব্রাল্টার বন্দরে। আন্তর্জাতিক নৌ আইন অনুযায়ী যে কেউ সমুদ্রের মাঝখান থেকে একটি পরিত্যক্ত জাহাজ উদ্ধার করবে, তাকে জাহাজের মূল্যের ভিত্তিতে পুরস্কার দেওয়া হবে। ঠিক এই কারণেই মেরি সেলেস্টকে সুরক্ষিতভাবে বন্দরে পৌঁছে দেওয়া হলো। কিন্তু বন্দর কর্তৃপক্ষ জাহাজটা দেখে হতবাক। কোনো লড়াই নেই, কোনো ডাকাতি নেই, মালামাল অক্ষত, খাবার পানি অক্ষত। তাহলে পুরো ক্রু গেল কোথায়? তদন্ত শুরু হলো। দিন যায়, সপ্তাহ যায়, কিন্তু কোনো নিশ্চয়তা মিলল না। এমনকি আদালত পুরো ঘটনা নিয়ে বহু শুনানি করলো, কিন্তু শেষ পর্যন্ত সবাই একটাই বাক্য বলল, নো কনক্লুশন পসিবল। আর সেই মুহূর্তে ম্যারি সেলেস্ট হয়ে গেল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে নীরব রহস্য। কেউ জানে না তারা কোথায় গেল, কেন গেল, বা ঝড়, আতঙ্ক নাকি অন্য কোনো অদৃশ্য শক্তি তাদের জাহাজ ছাড়তে বাধ্য করেছিল। শুধু একটি জাহাজের ফাঁকা কাঠের দেহ অসীম আটলান্টিকের বুকে দুলে ওঠে এখনো, যেন প্রতিটি ঢেউ বলে, সেদিন যা ঘটেছিল তা সমুদ্রই জানে, আর বাকিটা চিরকালের মতো হারিয়ে গেছে।